নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে ক্যারামেল আমের চাটনি, যা খেতে তো দুর্দান্ত হয় এবং রেসিপিটি বানাতেও একদম সময় লাগে না। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি বড় সাইজের, আর খোসা আমি ছাড়াইনি। আর এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, আদা কুচি, লঙ্কা 2-3টে কেটে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা। এবার কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি 3টে শুকনো লঙ্কা, আদা কুচি, লঙ্কা কুচি, 5 ফোড়নগুলো ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। কিছু সেকেন্ডের জন্য আমি ফোড়নটাকে একদম ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না সেগুলোর থেকে ভালো একটা স্মেল বেরিয়ে আসছে। ফোড়নগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। খোসা ছাড়িয়ে আমের চাটনি তো সবসময়ই খেয়ে থাকেন, কিন্তু এই রেসিপি একবার ট্রাই করে দেখবেন, আর কখনো খোসা ছাড়িয়ে আমের চাটনি খেতে চাইবেন না, এতটাই খেতে ভালো হয়। আমগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার আমগুলোর সাথে লবণ আর হলুদ ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটা ঢেকে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে নিয়েছি, আমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি কিন্তু এখানে একদমই জলের ব্যবহার করব না। এখানে চিনির পরিমাণ আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। আমি আমের চাটনি একটু টকটক খেতেই পছন্দ করি, তাই একটু কমই দিয়েছি। এইবার গ্যাস লো ফ্লেমে রেখে চিনিটাকে ভালো মতো ক্যারামেল করতে হবে। ক্যারামেল করতে করতে একসময় চিনির কালার গিয়ে এইরকম হয়ে আসবে, কালচে টাইপের। ব্যাস, এরপরেই আমাদের চাটনি একদম রেডি। 2 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। আর এইভাবেই পরিবেশন করুন ক্যারামেল আমের চাটনি। খেতে তো দুর্দান্ত হয় এবং বানাতেও খুবই ইজি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে